আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোট ছেলের অনুরোধে বানিয়েছিলাম চিংড়ি শুটকির ভর্তা। আমার এই ছোট ছেলেটা চিংড়ি শুটকির ভর্তাটা খেতে খুব পছন্দ করে। সেজন্য আমি নিয়ে নিয়েছিলাম একদম ফ্রেশ চিংড়ি মাছের শুটকি। খুব ভালো মতো ধুয়ে বেছে নিয়ে তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে কোনো কিছু ছাড়াই, তেল এবং পানি ছাড়াই, জাস্ট খোলা অবস্থাতে চিংড়ি মাছের এই শুটকিটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। সাথে ব্যবহার করেছিলাম কাঁচামরিচ। যেহেতু আমার ছোট বাচ্চা, তাই আমি বেশি করে কাঁচামরিচ ব্যবহার করিনি, মিডিয়াম কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন আমি খুব ভালো মুচমুচে করে এই শুটকিগুলোকে ভেজে নিয়েছি, একদম মুচমুচে অবস্থা করে। এখন আমি পাটা বিছিয়ে পাটার মধ্যে নিয়ে নিলাম প্রথমে কাঁচামরিচ, টেলে রাখা কাঁচামরিচ। প্রথমে আমি কাঁচামরিচটাকে খুব ভালো মতো একদম মিহি করে বেটে নেব। চিংড়ি শুটকির ভর্তায় আমার কাছে কাঁচা মরিচের এই কম্বিনেশনটাই খুব ভালো লাগে। আমি এখানে শুকনো মরিচ খাই না, শুকনো মরিচটা আমার কাছে ভালো লাগে না, তাই আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি ভাজা শুটকি যখন নাকি আমি পাটার মধ্যে দিয়েছিলাম, আমার ছোট ছেলের এতই পছন্দ হয়েছিল, সে হাত দিয়ে নিয়ে তখনই খাওয়া শুরু করেছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের সাথে চাইলাম রেসিপিটা আজকে শেয়ার করি। শুটকিটাকে এখন আমি খুব ভালো মতো একদম মিহি করে বেটে নিয়েছিলাম। আমার কাছে যে কোনো আইটেমের ভর্তাই পাটায় বেটে খেতেই খুব ভালো লাগে, ব্লেন্ডার থেকে আমার কাছে হাতে মেখে কিংবা পাটায় বেটে খেতেই খুব ভালো লাগে। আমি এই শুটকি ভর্তাটা আমার ছেলেকে গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। খুবই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের একটা অন্যরকম একটা শুটকি ভর্তা। খুব ভালো লেগেছিল, ভীষণ ভালো লেগেছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আম্মু, আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম বৃষ্টির দিনে ভর্তাটা খেতে গরম ভাতের সাথে জাস্ট। ফাইনালি আমার শুটকি ভর্তা ডান। আল্লাহ হাফেজ।